রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডভুক্ত আলাদিপুর গ্রামে জামাই পাগলের মাজার অবস্থিত। ধারণা করা হয় ১৯৬০ সালের দিকে নেংটি পরিহিত এক ব্যক্তি বর্তমান মাজার প্রাঙ্গণের শেওড়া গাছের নিচে অবস্থান নেন। তার নামে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রচলিত আছে। কথিত আছে পাবনা জেলার এক ধনী ব্যক্তি তার বোবা মেয়েকে গ্রামের এক পাগলের সাথে বিয়ে দেন। বিয়ের রাত শেষ হতেই বোবা মেয়ে কথা বলতে শুরু করেন, কিন্তু সেই পাগল জামাইকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারা রাজবাড়ী জেলার আলাদিপুরে তার সন্ধান পেল, তিনি আর সংসারে ফিরে যায়নি। এই ঘটনার পর থেকেই জামাই পাগল নাম সবার মুখে ছড়িয়ে পড়ে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই জামাই পাগলের মাজারে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি কি আছে, এবং জামাই পাগল সম্পর্কে অজানা কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। জামাই পাগলের মাজার। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে অবস্থিত জামাই পাগলের মাজার। ধারণা করা হয় ১৯৬০ সালের দিকে নেংটি পরিহিত এক ব্যক্তি বর্তমান মাজারের পাশে শেওড়া গাছের নিচে অবস্থান নেয়। তার নামে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রচলিত আছে। জনশ্রুতি আছে পাবনা জেলার এক ধনী ব্যক্তি তার বোবা মেয়েকে বিয়ে দেন। বিয়ের রাত শেষ হতেই বোবা মেয়ে কথা বলতে শুরু করে। এই কথা শুনে এলাকার মানুষের মুখে মুখে সেই কথা ছড়িয়ে পড়ে, কিন্তু সেই সাথে পাগল জামাই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার সন্ধান মেলে রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। তার স্ত্রীকে জানিয়ে দেন তিনি আর ঘর সংসার করবেন না, তাই আর ফিরে যাননি। এই ঘটনার পর থেকে জামাই পাগলের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। জানা যায় জামাই পাগল যখন আলাদিপুরে আসেন তখন এই এলাকায় অনেক মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তখন তিনি আক্রান্তদের সারিয়ে তোলেন। ধীরে ধীরে অনেক মানুষ বিভিন্ন মানত নিয়ে জামাই পাগলের কাছে আসতে থাকেন এবং তার ওসিলায় অনেক রোগ মুক্ত হয়। জামাই পাগলের মৃত্যুর পর এক আগন্তুক সৎকারের ব্যবস্থা করেন এবং সেখানে জামাই পাগলের নামে একটি মাজার স্থাপন করা হয়। এরপর নূর বাকের শাহ নামে এক ভক্ত জামাই পাগলের মাজারে অবস্থান নেন। তার মৃত্যুর পর গৌরী পাগলি নামে এক ভক্ত মাজারটি দেখাশোনা করেন। মুর্শিদ জামাই পাগল, নূর বাকের শাহ, গৌরী পাগলের ৩টি কবর সারিবদ্ধভাবে এই মাজারে রয়েছে। মাজার প্রাঙ্গণে রয়েছে সুবিশাল একটি মসজিদ। সরকারি বরাদ্দে বর্তমান মাজারের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। প্রতিবছর বাংলা মাসের ১৫ই ফাল্গুন উপমহাদেশের খ্যাতনামা অন্যতম আলিয়া কামেল বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফে ঔরস অনুষ্ঠিত হয়। কিভাবে যাবেন? রাজধানী ঢাকার গাবতলী থেকে রাজবাড়ী পরিবহন, রাবেয়া, সাউদিয়া কিংবা সপ্তবন্যা পরিবহনের বাসে রাজবাড়ী যাওয়ার জনপ্রতি টিকিটের মূল্য ৪০০ টাকা। যদি আপনি খরচ কমাতে চান তাহলে বিআরটিসি বাসে ১০০ টাকা ভাড়ায় পাটুরিয়া এসে ২৫ টাকা ভাড়ায় লঞ্চে নদী পার হয়ে পুনরায় ৩০ টাকা বাস ভাড়ায় রাজবাড়ী শহরে পৌঁছাতে পারবেন। রাজবাড়ী জেলার সদর থেকে মুর্শিদ জামাই পাগল মাজারের মাত্র দূরত্ব ৬ কিলোমিটার। রাজবাড়ী জেলার সদর এসে রিক্সা বা ইজি বাইকে নিয়ে সহজেই মাজারে যাওয়া যায়। কোথায় থাকবেন? রাজবাড়ী জেলায় কয়েকটি সরকারি ডাক বাংলো এবং বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল সমবায় রেসিডেন্সিয়াল, হোটেল পার্ক, হোটেল গোল্ডেন, গুলশান বোর্ডিং, প্রাইম হোটেল ইত্যাদি। কোথায় খাবেন? রাজবাড়ী জেলায় অবস্থিত বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট থেকে প্রয়োজনীয় খাবারের চাহিদা মেটাতে পারেন আপনি। পানবাজারে অবস্থিত ভাদু সাহার দোকানের চমচম, রেলগেটের হীরা শাহের চপ এবং ঝালাইপট্টির কুলফি মালাই রাজবাড়ীকে অধিক জনপ্রিয় খাবার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি একটুখানি ইতিহাস এবং এই তথ্যটা যদি আপনার একটুখানি মনের মধ্যে আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটা লাইক অথবা একটা কমেন্টস করবেন। এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্টস এবং সাবস্ক্রাইবের আশায় আমরা এরকম কষ্ট করে এরকম ভিডিও বানাই। তো আপনাদের কাছ থেকে এটাই আমাদের চাওয়া। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।